যেমন বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে ওয়াকফ নিয়ে, তাহলে আমরা যদি জানতে চাই ওয়াকফ কি, তাহলে আমাদেরকে যেতে হবে সেই নবীজির কালে। ওয়াকফের ইতিহাস নিয়ে আজকের বিশেষ আলোচনা আমাদের মহির কলমে। ওয়াকফ বিল বা ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকে এই ওয়াকফ নিয়ে কিন্তু বিস্তর আলোচনা চলছে। ওয়াকফ কি, ওয়াকফ কিভাবে এলো, এ নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব, ওয়াকফের উৎপত্তি ঠিক কোন সময়কালে হয়েছিল। আজ থেকে প্রায় 1400-1450 বছর আগে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কাল থেকেই এই ওয়াকফের উৎপত্তি হয়েছিল। তিনি মুসলিম সমাজকে দান করার বিষয়ে এমনভাবে উৎসাহিত করেছিলেন যে ওয়াকফ এমন একটা জিনিস যা কেনা যায় না, উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, আবার বিক্রিও করা যায় না, যা শুধুমাত্র পরের উপকারে বা সমাজের কল্যাণকর কাজের জন্যই ব্যবহৃত হয়ে আসে। সেইভাবেই তিনি উৎসাহিত করেন বিশ্বের মুসলিম সমাজকে। ইসলামিক ইতিহাস পড়ে এটা জানা যায় যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার একটি মূল্যবান সম্পদকে, অর্থাৎ তার একটি জমিকে সমাজের মঙ্গলের জন্য দান করেছিলেন এবং সেটাকেই প্রথম ওয়াকফ হিসাবে ধরা হয় ইসলামিক ইতিহাসে। কোনো একটি সম্পত্তি তা স্থাবর বা অস্থাবর যাই হোক না কেন, সেটা ওয়াকফ হিসাবে দান করার পর সেটা মৌখিক হতে পারে অথবা লিখিত আকারে হতে পারে। যাই হোক না কেন, সেটা যখনই দান করে দেওয়া হবে সেটা ধর্মীয় বা দাতব্য কাজে ব্যবহৃত হবে এবং সেই ওয়াকফ সম্পত্তি তারপর থেকে আর কারোর নয়। সেই সম্পত্তি কোনো মানুষের আয়ত্তে বা অধিকারে আর থাকতে পারে না। সেই সম্পত্তির একমাত্র মালিক সর্বশক্তিমান আল্লাহ। ভারতবর্ষে ইসলামিক আবির্ভাবের সঙ্গে সঙ্গেই ওয়াকফ সম্পত্তির পরিমাণ ধাপে ধাপে বৃদ্ধি পেয়েছে। 1351 থেকে 1388 ঠিক এই সময়কাল ছিল ভারতের মুসলিম যুগে ফিরোজ শাহ তুগলকের শাসনকাল। ফিরোজ শাহ তুগলকের শাসনকালের সময়কালেই ওয়াকফ সম্পত্তির বৃদ্ধি শুরু হয়ে যায়। তার রাজত্বকালেই ওয়াকফ নামা অর্থাৎ দানপত্র শুরু হয়ে যায়। ফিরোজ শাহ তুগলক একটি সম্পত্তির উপর একটি হাসপাতাল নির্মাণ করেন, যা ওয়াকফ হিসাবে ঘোষণা করা হয়। সেই হাসপাতালে চিকিৎসক নিয়োগ করা হয়, ওষুধপত্র সব কিছু দেওয়া হতো এবং অনেক মানুষ তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি সেই হাসপাতালকে ওয়াকফ হিসাবে দান করেন। ফলে সেই সময়কালে বহু মানুষ সেই হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা পরিষেবা পেতেন। সেটা একটি দাতব্য ওয়াকফ হিসাবে ঘোষণা করা হয়েছিল এবং হাসপাতালটিকে যে ওয়াকফ হিসাবে ঘোষণা করা হয়েছিল তা সম্পূর্ণরূপে সমাজের সার্বিক মঙ্গলের জন্যই। দিল্লিতে বিখ্যাত মাদ্রাসা ফিরোজ শাহী ও ফিরোজ শাহ তুগলকের সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই মাদ্রাসায় যত শিক্ষার্থী পড়াশোনা করত তাদের থাকা খাওয়া সহ সমস্ত রকম ভরণ পোষণের ব্যবস্থা করা হতো। সেটাও ছিল একটি জনকল্যাণমূলক কাজ। দিল্লিতে বিখ্যাত মাদ্রাসা ফিরোজ শাহী ছিল অন্যতম একটি ওয়াকফ সম্পত্তি বা ওয়াকফের একটি দান। সেই বিখ্যাত ফিরোজ শাহী মাদ্রাসাও ছিল অন্যতম ওয়াকফ সম্পত্তি, যা সমাজের সার্বিক মঙ্গলের স্বার্থেই, বিশেষ করে শিক্ষার প্রসার ও প্রচার ঘটানোর জন্যই। 1529 থেকে 1540 শের শাহের শাসনকাল। আর এই শের শাহের শাসনকালের সময়েও ওয়াকফ সম্পত্তির আরও বিস্তার ঘটেছিল।
সেই সময় গ্রামবাসীরা শের শাহের কাছে দ্বারস্থ হয়েছিলেন এবং তারা আবেদন করেন একটি মসজিদ নির্মাণ করার জন্য। শের শাহ একটি মসজিদ নির্মাণ করার জন্য মূল্যবান জমি দান করেন এবং সেই জমিতে একটি মসজিদ গড়ে উঠেছিল। সেই মসজিদে সবাই ধর্মাচরণ করতেন এবং মসজিদের সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ থেকে পরিচালনা করা সবই ওয়াকফ হিসাবে হতো, সম্পূর্ণ জনস্বার্থেই। সেটা ছিল একটি ধর্মীয় ওয়াকফ। শের শাহের শাসনকালে সারা দেশে প্রায় 1700-র মতো মেহমানখানা বা গেস্ট হাউস তৈরি করা হয়েছিল। সারা দেশের বিভিন্ন মানুষ যখন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতেন বা পর্যটক যারা যেতেন তারা সবাই ওই মেহমানখানা বা গেস্ট হাউসে থাকতেন। সেই সমস্ত গেস্ট হাউস রক্ষণাবেক্ষণ সহ পর্যটকদের থাকা খাওয়া সমস্ত কিছুই বিনামূল্যে করানো হতো। সেটাও ছিল এক অন্যতম ওয়াকফ সম্পত্তি এবং সারা দেশের জনসাধারণের জন্য ব্যবহৃত। 1556 থেকে 1605 সম্রাট জালালউদ্দিন আকবর ওয়াকফ সম্পত্তির আরো উন্নয়ন ঘটান। ওয়াকফ সম্পত্তি যা ছিল তা রক্ষণাবেক্ষণের উপরও তিনি জোর দেন। ওয়াকফ সম্পত্তির উপর বিলাসবহুল ভবন তৈরি করা হয়েছিল যা ওয়াকফের সম্পদকে আরো সমৃদ্ধ করে তুলেছিল সেই সম্রাট জালালউদ্দিন আকবরের সময়কালে। সময়ের সাথে সাথে ওয়াকফ সারা দেশে বিকশিত প্রসারিত হয়। ধীরে ধীরে উন্নতি ও সামাজিক কল্যাণের জন্য প্রচেষ্টা চালিয়ে যায় এই ওয়াকফ। শুধুমাত্র সম্রাট বা রাজারাই যে ওয়াকফ হিসাবে দান করতেন তা কিন্তু নয়। মুসলিম শাসনকালে ভারতবর্ষের যারা উচ্চবিত্ত ধনী ব্যক্তি ছিলেন তারাও জনগণের স্বার্থে বা সমাজের সার্বিক মঙ্গলের জন্য এবং ইহকাল ও পরকালের ভালোর জন্যই নিজস্ব জমি সম্পত্তি ওয়াকফ হিসাবে দান করেন। সারা দেশে হু হু করে বাড়তে থাকে ওয়াকফ সম্পত্তি। ব্রিটিশ শাসনকালেও মুসলিমরা তাদের জমি সম্পত্তি ওয়াকফ হিসাবে উৎসর্গকৃত করেন। ভারতবর্ষকে পরাধীনতার হাত থেকে স্বাধীন করার জন্য মুসলিমদেরও অবদান ভালোই ছিল এবং স্বাধীনতার জন্য তারা আন্তরিকভাবে নিজেদেরকে যেমন উৎসর্গ করেছিল, তখন জাতির কল্যাণ এবং ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য তাদের সম্পত্তি উৎসর্গ করেছিল। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় এই সময়কালে ভারতের মুসলিমরা প্রচুর জমি সম্পত্তি ওয়াকফ হিসাবে দান করেন। সেই ওয়াকফ হিসাবে দান করা জমিতে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল। দেশের তরুণদের মধ্যে সাধারণ শিক্ষা, ধর্মীয় সচেতনতা এবং প্রশিক্ষণ বৃদ্ধির জন্য মসজিদ ও মাদ্রাসা নির্মাণের পাশাপাশি মুসলমানরা ওয়াকফ প্রতিষ্ঠা করে। সেই ওয়াকফের সম্পত্তি থেকে যে আয় হতো তা ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সাহায্য করত। আজও স্বাধীন ভারতবর্ষে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ছাড়াও একাধিক অফিস বা প্রতিষ্ঠান ওয়াকফ সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। নিজস্ব জমি সম্পত্তি অথবা স্থাবর বা অস্থাবর সম্পত্তি যা জনগণের সেবার জন্য, মানুষের মঙ্গলের জন্য এবং ইহকাল ও পরকালের মঙ্গলের জন্য মুসলিমরা দান করে আসছে যুগ যুগ ধরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদেরকে যেমন তাদের জমি সম্পত্তি দান করার বিষয়ে উৎসাহিত করেন সমাজের ভালোর জন্য এবং এটা অনেক পুণ্যের কাজ, তাই ইহকাল ও পরকালের মঙ্গলের জন্য। তো সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে পরাধীন ভারত বা ব্রিটিশ সময়কাল অথবা স্বাধীন ভারত আজও পর্যন্ত মুসলিমরা তাদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি দান করে আসছে ওয়াকফ হিসাবে। কোনো জমি সম্পত্তি যখন ওয়াকফ হিসাবে দান করা হয়ে যায় তখন সেটা আর কারোর ব্যক্তিগত মালিকানা থাকে না, সমাজের তথা সার্বিক মঙ্গলের জন্যই, এবং যে সম্পত্তির মালিক আর কেউ নয়, স্বয়ং আল্লাহ। এটা যেমন শরীয়তি বিধান বা মুসলিম পার্সোনাল লয়ের মধ্যে পড়ছে। ওয়াকফের উৎপত্তি নিয়ে আজকের আলোচনা এটুকুই।